আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস। অনেক দিন পরে আমি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে, ভয়েস কভার করার জন্য আসছি। তো এই কেকটা অনেক আগের করা ছিল। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা পেস্ট্রি, আর এটার থিম ছিল প্রিন্সেস থিম কেক। তো এই কেকগুলো তো বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা মেয়ে বাবু বললেই দেখা যায় ওরা এরকম একটা পিক অথবা এরকম একটা কেক অনেক বেশি পছন্দ করে। তো নিচে আমি যে রোজ নজেলটা আছে, ছোট রোজ নজেল বা ছোট চেরি ফুল নজেল যেটা দিয়ে বানাই, সেটাই একটু নিচের দিকে বাঁকা করে করে আমি নিচ থেকে উপরে আস্তে আস্তে করে ড্রেস বানিয়ে নিচ্ছি, প্রিন্সেস ড্রেস। তো এটার একটা মজার ব্যাপার হলো যে আপু এই কেকটা অর্ডার করছে। এটা অনেক আগের ভিডিও, আমার এক্সাক্ট মনে নাই আপু কোথা থেকে নক করছিল। যাই হোক, ভিডিওটা সেভ ছিল, তো আমি এতদিন ভয়েস কভার করতে পারিনি, তো আজকে ভয়েস কভার করার জন্য আসছি। তো এই আপু রেফারেন্স পিকচার দিয়ে বলছে যে আপু এইরকম সেম যেন এই এই কেকটাই যেন হয়। তো আমি আপুকে বললাম যে হ্যাঁ আপু, সেম হবে। পরে আপু কনফিউশন হয়ে গেল যে আপু আমাকে আবার রিটার্ন জিজ্ঞেস করতেছে যে আপু সেম হবে তো। তা আমি আপুকে হেসে দিয়ে বললাম যে আপু, যেহেতু কেকটা আমারই করা, তাহলে অবশ্যই আশা করা যায় সেম হবে। কিন্তু যদিও এটা বলছি, অনেক সময় দেখা যায় হাতের কাজের ডিজাইনও সেম হয় না, একরকম হয় না, আসলে একটু 19-20 হয় বা হবে এরকমই। তো দেখেন একদম নিচ থেকে আমি উপরে উপরে পাইপ করে নিচ্ছি একইভাবে। ডলের যে ড্রেসটা, পুরো ড্রেসটাই আমি গোলাপি রং দিয়ে করে নিচ্ছি, মানে এর আগের ড্রেসটাও এইরকমই সেম ছিল। হুম। তো আহ, আমি দেখেন কিভাবে, আসলে এক্সপ্লেন করতে পারতেছি না আমি যে কিভাবে আমি ড্রেসটা করলাম। আর ওই একই নজল দিয়ে আমি নিচের যে মোটা সাইডটা সেটা নিচের দিকে দিয়ে আর চিকন সাইডটা উপর দিকে নিয়ে চেরি ফুল এঁকে নিচ্ছি। এটা চেরি ব্লসম বলে বা চেরি ফুল বলে, চেরি ফুলগুলো এঁকে নিচ্ছি। তো দেখেন এক এক করে, আরেকটা কথা না বললেই না, আজকে আমার কাছে মানে দুঃখ লাগছে প্লাস মানে আনন্দও লাগছে। সেটা হলো, দুঃখ লাগছে, দুঃখের কথাটা বইলা নেই, আমাকে একজন প্রায় আধা ঘন্টা নক করে একটা কেকের অনেকগুলো পিক পাঠাইলাম, অনেক সময় নিয়ে আমি কনভারসেশন ওনার সাথে করলাম। করার পরে উনি একটা পিক পছন্দ করলো, পছন্দ করার পরে বলতেছে আপু হোম ডেলিভারি দেন? হ্যাঁ দেই। লোকেশন কোথায়? পরে বলতেছে ফরিদপুর। আমার তখন মেজাজটা এত খারাপ হয়েছে বলার বাহিরে, যে ফরিদপুর জেলা, মানে মেঘনা থেকে আমি ফরিদপুর কিভাবে দিব। পরে আমি ওনাকে আবার বলছি যে আপু ফরিদপুর, পরে বলতেছে হ্যাঁ আপু ফরিদপুর জেলা। আমি সরি, পসিবল না, কারণ মেঘনা উপজেলা থেকে তো ফরিদপুর কেক কিভাবে দিব। যাই হোক, আপু বুঝতে পারে নাই। তো পরে আমার একটু বিরক্ত লাগছে যে আমি কেন বোকার মতো মানে লোকেশন না জিজ্ঞেস করে এতক্ষণ আমার সময়টা নষ্ট করছি। এর মধ্যে আমার আজকে অনেকগুলো কেকের কাজ ছিল। যাই হোক, পরে তো ওনাকে বলে দিছি। আর আরেকটা বিষয় ভালো লাগছে যে আমার পেজটা আস্তে আস্তে অনেক দূর যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো মাঝে মাঝে আমি এমন বোকার স্বর্গে বসবাস করি, বুঝতে পারছেন? তো মাঝখানে আমি রেনু দিয়ে দিলাম। তো রেনুটা দিয়ে দেখেন কেকটার ফাইনাল লুক।